আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। প্রত্যেকদিনই রান্না নিয়ে একটা টেনশন, কী রান্না করব, কী বাজার আনবো, কী করব না করব সেটা নিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ। তো প্রথমে আমি একটি মুরগিকে আমি সব ময় মশলা দিয়ে মাখিয়ে তারপর তেল গরম করে আস্ত মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মুরগিটাকে কষাতে দিয়ে দিলাম। এদিকে একটি পাতিলে ডাল বসিয়ে দিলাম। তো এদিকে আরেকটি মুরগি, আমার ছেলে মেয়ে রান্না মুরগি হতে হতে দেরি হবে বলে একটু ফ্রাই করে খেতে চাচ্ছিল, মানে একটু আলু ভাজা করে দিতে, একটু মুরগি ভাজা দিতে ইচ্ছে করছিল। মানে রান্না মুরগি নাকি এখন খাবে না, পরে খাবে। তো এদিকে এগুলো আমি দুইটা আলু কেটে নিয়েছি। তো মুরগি এক পিস ছিল, শুধু এক পিস চিকেন ছিল। এটাকে দুই টুকরো করে একটু আদা রসুন বাটা, একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর সামান্য একটু সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে আলাদাভাবে রেখে দেবো, একটি সাইডে রেখে দেবো, কারণ এটা পরে ভাজবো। তো এদিকে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম আর কি। তো এদিকে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে যেন লেগে না আসে। তো চিকেনটা প্রায় আমার কষা হয়ে গেছে। চিকেনটাকে আমি ঝুল দেবো না, চিকেনে যে পানি উঠেছে পানিটা দিয়ে কষতে কষতে একদম বোনা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নেব। এটাই গরম ভাতের সাথে খাবে। পাতলা ডাল রান্না করতেছি তা দিয়ে। তো এই যে এদিকে আমার ডালটা ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিলাম। ভাতটা প্রায় হয়ে গেছে। তো এদিকে আমি চিকেন আর আলু মাখাটা যে করে রেখেছিলাম, তো এটা 1 ঘন্টা রেস্টে রেখে এখন আমি ফ্রাই করে নেব। তো আলুগুলা চিকেনটা একসাথে দিয়ে দিয়েছি। চিকেনটা বেশিক্ষণ রেস্টে রাখলে কি হয়, চিকেনটা ভিতর থেকে একদম সফট হয়ে যায়, আর সে বাজতে গেলে তো কোনো ভিতর দিয়ে কাঁচা থাকে না, একদম জুসি, একদম সফট হয়ে ওপর দিয়ে ক্রিসপিনেসটা থাকে, খুব মজা লাগে খেতে। তো এই তো চিকেনটা আলুটা প্রায় ফ্রাই হয়ে গেছে, এখন উঠিয়ে ভাতের সাথে সার্ভ করে দেবে। এখন আর আমি সস দিয়ে দিইনি, এরা সস দিয়ে খেতে চেয়েছিল, তো আমি ভাতের সাথে সার্ভ করে দিলাম, কারণ অন্য কিছু রান্না করিনি আজকে। তো এই তো দুই ছেলে মেয়েকে দুইটি আলাদা আলাদা করে দিলাম। এক মেয়েকে দিলাম একটি মুরগির পিস দিয়ে, কয়েকটা আলু ভাজা দিয়ে, সাথে ডাল দিয়ে খাবে। তো চিকেন কষা হচ্ছে করেছি, এখান থেকে তরকারি নিবে, আগে ভাজাটা দিয়ে খেয়ে নিচ্ছে। তো এদিকে ছেলেকেও দিয়ে দিলাম। তো আলুটা দেখুন কত মজা হয়েছে। এদিকে আমি এক পিস চিকেন আর একটা মুরগির পা নিয়ে নিচ্ছি। দেশি মুরগির পাটা আমার খুব পছন্দ। তো পা নিয়ে খেয়ে নিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।